আমাদের প্রত্যেকের কাছে বাবার অবদান অনস্বীকার্য। বাবা না থাকলে হয়তো আপনি এই পৃথিবীতেই আসতে পারতেন না, কিন্তু সেই বাবাকেই আমরা একটু বড় হয়ে যাওয়ার পর ভুলে যাই। তাদেরকে কখনো কখনো পাঠিয়ে দিই বৃদ্ধাশ্রমে বা সংসারের বোঝা হিসেবে দেখতে থাকি। তাই এবছর বাবাদের অবদান এবং বাবাদের পরিশ্রমকেই তুলে ধরা হয়েছে সপ্তপুরীর সরস্বতী পুজোর ভাবনায়। মূলত বাবারা যে সারাদিন অক্লান্ত পরিশ্রম করে নিজের সংসারের জন্য সবটুকু উজাড় করে দেয়, সেটি তুলে ধরা হয়েছে এবারের থিমে। এবং বাবাদেরকে এই থিমের মাধ্যমে স্যালুট জানানো হয়েছে পুজো উদ্যোক্তাদের পক্ষ থেকে। আর মাত্র হাতে গোনা একটা দিন, তারপরেই সরস্বতী পুজো। এখন শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। প্রায় 9 লক্ষ টাকা খরচে এবছরের এই উদ্যোগ সপ্তপুরীর। আমাদের এই পুজো 11তম বর্ষে পদার্পণ করছে। ভাবনা কি আপনাদের? এবছরের ভাবনা হচ্ছে বটবৃক্ষ। পরিবারে এবং সমাজে একটি বাবার গুরুত্ব কি, সেই চিন্তা ভাবনাটি আমাদের এই মণ্ডপ সজ্জায় ফুটিয়ে তোলা হচ্ছে। কেন এই ভাবনা, কেন আমাদের এই ভাবনার বিষয়বস্তু হচ্ছে, গত বছর আমাদের থিম হয়েছিল নারীকে নিয়ে, এবছরের আমাদের থিম বাবাকে নিয়ে। একটি সমাজে বাবার যে গুরুত্ব, সমাজে বাবা কিভাবে একটা পরিবার পরিজনকে স্বপ্ন দেখায়, নিজের শখ সাধ সমস্ত কিছু বিসর্জন দিয়ে একটি পরিবারে যেভাবে দায়িত্ব নেয়, সেই দায়িত্ব কিভাবে একটি বাবা নেয়, তার জন্যই সেই চিন্তা ভাবনা আমাদের এই ফুটিয়ে তোলা হচ্ছে মণ্ডপে। মণ্ডপ সজ্জা কীভাবে ফুটিয়ে তোলা হচ্ছে? মণ্ডপ সজ্জা আমাদের থাকছে আপনার কিছু সাইকেলের কাজ, যেগুলো আমরা রেগুলার ইউজ করি, জামা কাপড় পোশাক থেকে শুরু করে রয়েছে থার্মোকলের কাজ, রয়েছে প্লাইউডের কাজ, আরও বিভিন্ন ধরনের কাজ রয়েছেন আমাদের এই পুজো মণ্ডপে। আমাদের বিগত 30-35 দিন ধরে আমাদের সমস্ত এই ডেকোরেশন কাজ চলছে। থার্মোকলের কাজ আরও আগে থেকে শুরু হয়ে গেছে। পূজা মণ্ডপ ছাড়া আমাদের এবার পুজো মণ্ডপ ছাড়া এবছর আলোকসজ্জার মাধ্যমে কিছু সমাজকে মেসেজ পৌঁছানো হবে। নারী নিরাপত্তা এবং সমাজে প্রতিটি মানুষের গুরুত্বকে এবছর আমাদের মেসেজ পৌঁছানো হবে সমাজে। আসুন, প্রতি বছর আপনারা যে আশা আকাঙ্ক্ষা আমাদের রাখেন, সে আশা আকাঙ্ক্ষা আপনারা আশা করি পূর্ণ করব। সেই ভরসাটুকুনি আমাদের উপর রাখুন যে বিগত বছরে আপনাদের যে পদধূলি আমাদের এই পুজো মণ্ডপে এসেছে, আপনাদের সেই পদধূলির অপেক্ষায় আমরা থাকব। প্রতিমা সজ্জাটা এবছর বিশেষ আকর্ষণ রয়েছে কি? প্রতিমা সজ্জা এবছর বিশেষ আকর্ষণ রয়েছে মাটির কাজের। যে মাটির কাজ বিগত দিনে ছিল, কিন্তু বর্তমান সমাজে থার্মোকলের সাজে এবং অরিজিনাল সাজে যেটা হারিয়ে গেছে মৃৎশিল্পীদের, সেই মৃৎশিল্পীর নিজের হাতের কারুকার্যের দ্বারা আমাদের এবার প্রতিমা ফুটিয়ে তোলা হচ্ছে সমস্তটা মাটির কাজের উপর। আমার নাম সুদীপ অধিকারী, আমি সপ্তপুরী সংস্থার একজন সদস্য।